হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব মাটির চুলায়। এর জন্য কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এরপর পেঁয়াজ কাঁচামরিচ ভালো মতো ভেজে নেড়ে চেড়ে তার ভিতরে পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। এখানে আমি একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো মতো মশলা কষিয়ে নেব। তো আমার আশেপাশে অনেক সাউন্ড আসতে পারে, কারণ আমি গ্রামের বাড়িতে আছি। তরকারিতে যে কোনো রান্নাই নাকি মশলা কষানোর উপরই নির্ভর করে তার টেস্ট। তো আমি ভালো মতো মশলা কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এখানে আমি মুরগির মাংস দিয়ে দিব, যেহেতু আজকে আমি মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো এখানে আমি মাংস দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে দিলাম, এরপরে কিছু তেজপাতা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে ভালো মতো করে কষিয়ে নেড়েচেড়ে মাংস তখন হয়ে আসবে। একটা জিনিস দেখেছি, মাটির চুলায় রান্না করতে আসলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মাটির চুলার জাল অনেক থাকে। তো গ্যাসের চুলায় ওভাবে রান্না করা যায় না। এরপরে এখানে আমি চাল ডাল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চাল আর ডাল মাংসের সাথে ভালো মতো ভাজা ভাজা করে নেব। চাল যত ভাজা হবে তত খিচুড়ি নাকি ঝরঝরা হয়। তো এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ধরে অল্প জালে ভেজে নেব। অল্প জালে ভেজে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব। তারপরে পানি গরম হয়ে আসলে খিচুড়ি হয়ে যাবে। খিচুড়ি রান্না সবাই পারে। তো আজকে মাটির চুলায় রান্না করলাম, তো এর জন্য শেয়ার করলাম। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পরবর্তীতে এটা আমি পাতিলে শিফট করছি, কারণ ওইটা জায়গা হচ্ছিল না। এরপরে খিচুড়ি দমে বসিয়ে রাখবো। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। তো কেমন হলো বলবেন অবশ্যই।